শুরুতেই বারামতির ছবি আপনাদের দেখাবো। চার্টার্ড ফ্লাইট দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যু। অজিত পাওয়ার সহ 5 জনের মৃত্যু হয়েছে জানিয়েছে ডিজিসিএ। মহারাষ্ট্রের বারামতিতে যে ছবি আপনারা দেখছেন, এখানেই ভেঙে পড়ে চার্টার্ড ফ্লাইট। পাহাড় এবং জঙ্গলে ঘেরা এই জায়গা এবং এখানেই এই বিমান ভেঙে পড়ায়, চার্টার্ড ফ্লাইট ভেঙে পড়ায় মৃত্যু মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। বারামতিতেই আজ সভা ছিল তার। মহারাষ্ট্রের জেলা পরিষদের নির্বাচনের আগে সভা ছিল অজিত পাওয়ারের। অবতরণের সময় দুর্ঘটনার কবলে এই চার্টার্ড ফ্লাইট। অজিত পাওয়ার সহ 3 যাত্রী, পাইলট এবং এক ক্রিউর মৃত্যু। সকাল 8:45 ভেঙে পড়ে এখানে চার্টার্ড ফ্লাইট। দুর্ঘটনার কবলে ডাবল ইঞ্জিন চার্টার্ড ফ্লাইট। সরাসরি চলে যাব, কথা বলবো, প্রতিনিধি মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রেয়ী, এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক, অজিত পাওয়ারের এভাবে মৃত্যু, কিন্তু এরকম একটি হাই এন্ড চার্টার্ড ফ্লাইট, সেখানে কি করে এই ধরনের ঘটনা ঘটলো? একেবারে দেখো, এই প্রশ্নটাই কিন্তু বারবার করে উঠছে এবং এরকমটাও নয় যে এই প্রথম এরকম হিলি টেরেনে চার্টার্ড ফ্লাইট নামলো। তার কারণ বারামতিতে যে একাধিক সভা করতে দেখা যায়, সেখানে প্রত্যেকেই অজিত পাওয়ার সহ প্রত্যেকেই কিন্তু চার্টার্ড ফ্লাইটেই নামে এবং অত্যাধুনিক চার্টার্ড ফ্লাইট। এবং যখন ফ্লাইটটি উড়েছিল তখন তার কোনো টেকনিক্যাল গ্লিচ ছিল বলে রিপোর্টেড নয়। ফলে সেখানে দাঁড়িয়ে মাত্র কিছুক্ষণের এই জার্নি এবং সেই জার্নিতে কি এমন বড় সমস্যা তৈরি হলো যার কারণে এভাবে ভেঙে পড়লো চার্টার্ড ফ্লাইটটি, সেই প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। এবং তার আবহাওয়ার বিষয় অনেক সময় একটা প্রভাব ফেলে এ ধরনের দুর্ঘটনার ক্ষেত্রে, কিন্তু আবহাওয়ার কোনো বড় সড়ো তারতম্য বা আবহাওয়ার কোনো রকমের কোনো সমস্যা হওয়ার কথা কিন্তু রিপোর্টেড ছিল না। মানে সেই জায়গায় দাঁড়িয়ে পরিষ্কার আবহাওয়ায় একটি জায়গায় যেখানে এর আগেও একাধিকবার এরকম ধরনের চার্টার্ড ফ্লাইট ল্যান্ড করেছে, সেইখানে দাঁড়িয়ে কি করে এত বড় একটা বিপর্যয় হলো এবং এত বড় দুর্ঘটনা হতে পারলো, সেই বিষয়টাই কিন্তু সব থেকে বড় প্রশ্নের মুখে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তদন্তের দাবি জানাচ্ছেন একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তদন্তের দাবি জানিয়েছেন এই দুর্ঘটনার বিষয়। এছাড়াও যারা মহারাষ্ট্রের যারা এনসিপির নেতারা রয়েছেন, তারাও কিন্তু এই দুর্ঘটনার তদন্তের দাবি জানাচ্ছেন এবং সেখানে বিস্তারিত তদন্ত করা হোক, যেটা নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে বড় সড়ো কোনো ষড়যন্ত্র লুকিয়েছিল। তার কারণ নিঃসন্দেহে অজিত পাওয়ার একেবারে যদি বলা যায় মহারাষ্ট্রের রাজনীতির পাওয়ার ডাইনামিক্সের অন্যতম বড় একটি অংশীদার। এবং সেখানে দাঁড়িয়ে সাম্প্রতিক কালেও কিন্তু সাম্প্রতিক যে নির্বাচন মহারাষ্ট্রে গেল, যে পুরসভা নির্বাচন গেছে, সেখানেও কিন্তু একটা বড় টাগ অফ ওয়ারের কেন্দ্রবিন্দুতে কিন্তু এই অজিত পাওয়ার ছিলেন এবং সেখানে তার যে নেতৃত্ব এবং তার রাজনৈতিক কুশলিতা কিন্তু দেখা গিয়েছে। মানে সেখানে দাঁড়িয়ে তার যে অনেক শত্রুও থাকতে পারে সেটাও কিন্তু অনেক রাজনীতিকরা উল্লেখ করছেন বারবার করে। ফলে সেখানে দাঁড়িয়ে এমন একটি রাজনৈতিক ব্যক্তিত্ব মহারাষ্ট্রের রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন রাজনীতিক। মৈত্রেয়ী, যদি হাইপোথেটিক্যালি ধরেও নিয়ে নেপথ্যে একটা ষড়যন্ত্র, তাহলে যখন এই চার্টার্ড বিমান ফ্লাই করলো তখন কোনোভাবে বোঝা সম্ভব ছিল না যেখানে কোনো ত্রুটি ছিল কিনা, বা যখন অবতরণের সময় তখনও কোনো ত্রুটি সেখানে দেখা দিল কিনা, এটা বোঝা যেত না আগে থেকে? সেটাই তো সব থেকে বড় প্রশ্ন, যে কেন বোঝা গেল না। কারণ দেখো, এটা কোনো সাধারণ ব্যক্তি ফ্লাই করছেন না, তিনি একজন ভিভিআইপি ব্যক্তি এবং তিনি মহারাষ্ট্রের মতো রাজ্যের উপমুখ্যমন্ত্রী। এবং তিনি শুধু একবারের উপমুখ্যমন্ত্রী নন, তিনি বোধহয় লার্জেস্ট সার্ভিং উপমুখ্যমন্ত্রী, তিনি 6 বারের উপমুখ্যমন্ত্রী। ফলে এরকম একজন ভিভিআইপি পার্সনের যার নিরাপত্তা নিয়ে এত প্রশ্ন আছে, সেখানে দাঁড়িয়ে তিনি যখন ফ্লাইটে উঠলেন, সেখানে সাধারণভাবে যখনই কোনো ভিভিআইপি এ ধরনের ফ্লাইটে ফ্লাই করে, তার আগে একটা থরো চেক আপ হয়, যেটা সিকিউরিটি চেক বলা হয়। সেই সিকিউরিটি থেকে যদি টেকনিক্যাল কোনো স্ল্যান্ট থাকে সেটা ধরা পড়ে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে অনেক সময় হয় সেই বিমানের বদলে দেওয়া হয়, অথবা তার জায়গায় সেই টেকনিক্যাল যে ফল্ট হয়েছে সেটাকে সামনে দেওয়া হয়। তাহলে এই ধরনের, এবং সেটা কিন্তু বিবিসির কাছে রিপোর্টেড হয় যে এই প্লেনটি ওঠার সময় এই যে টেকনিক্যাল স্ট্যাগ রয়েছে। ফলে সেই ধরনের কোনো টেকনিক্যাল স্ট্যাগের কথা কিন্তু এখনো পর্যন্ত উঠে আসেনি, যেটা কিন্তু সব থেকে বড় এই দুর্ঘটনাকে নিয়ে যে সন্দেহ রয়েছে সেই সন্দেহকে আরো উস্কে নিচ্ছে। বেশ,
এবং আরও একটা যে খবর আমরা এই মুহূর্তে পাচ্ছি যে অমিত শাহ তিনিও পৌঁছচ্ছেন, বারামতি যাচ্ছেন অমিত শাহ। জানবো, মৈত্রী রয়েছেন সঙ্গে। মৈত্রী, দেখো এখনো পর্যন্ত আমরা যেটা হ্যাঁ মৈত্রী বলো। রওনা হয়েছেন এবং তিনি সেখানে পৌঁছাচ্ছেন বারামতিতে। তার কারণ খুব স্বাভাবিকভাবেই অজিত পাওয়ারের মতো একজন শীর্ষ নেতৃত্ব তার মৃত্যু হওয়া এবং তারপরে তার যারা সহযোগীরা ছিলেন তারা প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে সেখানে পৌঁছানোর চেষ্টা করছেন এবং যেটা আমরা জানতে পারছি যে প্রধানমন্ত্রীর নির্দেশে এই মুহূর্তে ঘটনাস্থল অর্থাৎ বারামতির দিকে রওনা হয়ে গিয়েছেন, বারামতির উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন অমিত শাহ এবং তিনি আর অল্প কিছু সময়ের মধ্যেই তিনি হয়তো পৌঁছে যাবেন এই বারামতিতে এবং সেখানে গিয়ে পরিবারের পাশে দাঁড়ানোর জন্য তারা তিনি দাঁড়াবেন। তবে বারবার করে যে প্রশ্নটা উঠছে সেটা হচ্ছে যে এই দুর্ঘটনার তদন্ত এবং সেখানে দাঁড়িয়ে এখনো পর্যন্ত তদন্তের কথা কিন্তু আলাদা করে এখনো পর্যন্ত ঘোষণা হয়নি। তবে যেটা মনে করা হচ্ছে যে দুদিক থেকেই এই ঘটনার বড়সড় তদন্ত করা হবে। তার একদিকটাই তো মহারাষ্ট্র প্রশাসন রয়েছে, তার পাশাপাশি ডিজিসি এর তরফ থেকেও কিন্তু এই দুর্ঘটনার বিস্তারিত তদন্ত হবে। একেবারে দেশের বেসামরিক বিমান নিয়ন্ত্রণ সংস্থা ডিজিসিএ ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে তদন্ত শুরু করছে। দুর্ঘটনার কিছুক্ষণ আগেই পাইলট মেডে ঘোষণা করেছিলেন কিনা, বিমানে কোনো যান্ত্রিক ত্রুটি ছিলেন কিনা, এইগুলো খতিয়ে দেখা হবে। আর দেশের প্রধানমন্ত্রী মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে ফোন করেছেন। চার্টার ফ্লাইট দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যু, উপমুখ্যমন্ত্রীর মৃত্যু, দেবেন্দ্র ফডনবিসকে ফোন নরেন্দ্র মোদীর, দেবেন্দ্র ফডনবিসকে ফোন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীরও। পাওয়ারের চার্টার ফ্লাইট দুর্ঘটনা নিয়ে খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী। এর আগেই আমরা জানি অজিত পাওয়ারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। চার্টার ফ্লাইট দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যুর পর ছবি পোস্ট করে শোক প্রকাশ নরেন্দ্র মোদী। যেই ঘটনাস্থলে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেই আপনারা বুঝতে পারছেন যে কি ভয়াবহ এই বিমান দুর্ঘটনা। চার্টার ফ্লাইট দুর্ঘটনায় অজিত পাওয়ার সহ 5 জনের মৃত্যু। এখন অবধি যেই খবর আমরা পাচ্ছি, বেসামরিক বিমান সংস্থা ডিজিসিএ তারা উচ্চ পর্যায়ে তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অজিত পাওয়ারের পরিবারের সকলেও ছুটে যাচ্ছেন বারামতি। যেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি অত্যন্ত মর্মান্তিক। এবং আজ অনেকগুলো কর্মসূচি ছিল অজিত পাওয়ারের, কিন্তু তার আগেই এই ধরনের এই দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক। রাজনৈতিক মহলের শোক প্রকাশ এই ঘটনায়। पवार परिवार के लिए बहुत दुखद घड़ी है। इस समय मैं यही प्रार्थना कर सकता हूँ प्रभु से, भगवान से, कि ये जो दुख आया है इसकी सहन करने की शक्ति मिले। बहुत ही दुर्भाग्यपूर्ण बात है कि जो खबरें अभी तक सार्वजनिक हुई हैं उससे ये अंदेशा लगता है कि जो जहाज़ क्षतिग्रस्त हुआ है शायद उसमें कोई सर्वाइवर नहीं है। वी शुड अवेट एन ऑफिशियल कॉन्फर्मेशन ऑन व्हाट रियली हैज़ हैपेंड। চার্টার ফ্লাইট দুর্ঘটনায় তদন্তের দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। চার্টার ফ্লাইট দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যু, অজিত পাওয়ারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়, এক্স হ্যান্ডেলে যে পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে শোক প্রকাশের পাশাপাশি তিনি যথাযথ তদন্তেরও দাবি রেখেছেন। কথা বলবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, চার্টার ফ্লাইট দুর্ঘটনায় তদন্তের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়। চার্টার ফ্লাইট দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যুতে তদন্তের দাবি, শোক প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি তদন্তের দাবিও করেছেন তিনি। কথা বলবো, সোমরাজ রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যুতে তিনি শোক প্রকাশ করেছেন। তিনি গোটা ঘটনাটি নিয়ে ব্যথিত, পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন, কিন্তু পাশাপাশি তিনি এই গোটা ঘটনার তদন্ত দাবি করেছেন। এক্স হ্যান্ডেলে তিনি যে পোস্ট করেছেন সেখানে তিনি লিখছেন গোটা ঘটনাটির একটি পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন। গোটা ঘটনাটি তার কাছে একটা শকিং
মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর এইভাবে মারা যাওয়া প্লেন ক্র্যাশে, যেটা তার কাছে শকিং লেগেছে এবং সে কারণে তিনি মনে করছেন যে গোটা ঘটনাটি তদন্ত হওয়া প্রয়োজন। এই দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেখেছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে। বেশ, যেই সময় এই দুর্ঘটনা ঘটে সেই সময় যারা আশেপাশে ছিলেন তাদের কি অভিজ্ঞতা একবার শুনবো। हमने देखा पूरा एक नीचे आ रहा था, ट्रैप पे आ रहा था, ट्रैप के नजदीक 100 फुट से नजदीक आके गिर गया है, उसका क्रैश हो जाएगा ऐसा हम सोच रहे थे, तभी क्रैश हो गया। पहले देखा तो उसको आग लगी थी पूरे प्लेन को, और उसके बाद 4-5 स्फोट हो गया विमान में उसका, और उसने निकालने की कोशिश की लेकिन बड़ी आग लगी, उसके कारण कोई मदद नहीं कर सकता। उसमें आजिदाता था, ये हमारे लिए बहुत शौक की बात में है। पायलट ने भी ट्राई किया होगा कि लैंडिंग करने का, लेकिन लैंडिंग हुआ नहीं है। ये बहुत शौक वाली घटना है। ফ্লাইট রাডারের তথ্য বলছে ভেঙে পড়ার আগে 2600 ফুট উঁচুতে ছিল এই বিমান। হঠাৎই উচ্চতা কমে আসে এই বিমানের। সেই সময় বিমানের গতিবেগ ছিল ঘন্টায় 253 কিলোমিটার। উপমুখ্যমন্ত্রীর বিমানের দুর্ঘটনার কারণ কি সেই নিয়ে শুরু হয়েছে তদন্ত। প্রাথমিক সূত্রে যান্ত্রিক ত্রুটির তথ্যই সামনে আসছে। কথা বলবো, প্রতিনিধি মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রী, বিভিন্ন সূত্র মারফত বিভিন্ন খবর আসছে, ভেঙে পড়ার আগে ইমার্জেন্সি ল্যান্ডিং এর অনুমতি চেয়েছিলেন পাইলট। দেখো, এখনো পর্যন্ত কিন্তু সেই বিষয়টারই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং সেখানে হয়ে থাকছে সম্ভাবনাটি কিন্তু এখনো পর্যন্ত প্রকাশ্যে আসছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যান্ত্রিক ত্রুটির পিছনে কি কারণ রয়েছে সেই বিষয়টা কিন্তু প্রশ্নের মুখে রয়েছে। তার কারণ একটি বিমান সেটি যখন উঠতে শুরু করলো এবং তারপরে বিমান অবতরণের মধ্যে কতটা বড় সমস্যা হলে সেখানে এখনো যান্ত্রিক ত্রুটি দেখা যেতে পারে, সেটা নিয়েই কিন্তু সব থেকে বড় প্রশ্ন এই মুহূর্তে উঠে আসছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু এই দুর্ঘটনা নিয়ে শোক জ্ঞাপন করা হয়েছে। তিনি যথেষ্ট কর্মঠ এবং অভিজ্ঞ নেতা হিসাবে এবং একেবারে রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নেতা হিসাবে অজিত পাওয়ারকে উদ্দেশ্য করেছেন এবং তিনি তাকে স্মৃতিতে মনে করেছেন। ফলে সব মিলিয়ে এখনো পর্যন্ত কিন্তু কিছু মাত্রা। বেশ, ক্যাপ্টেন শুভাগত জোয়ারদারের সঙ্গে আমরা কথা বলেছিলাম এই বিমান দুর্ঘটনার পর, তার কি রিঅ্যাকশন শুনবো। এত তাড়াতাড়ি যে কোনো কনক্লুশনে আসা খুবই মুশকিল। ERJ 45 একটা খুবই রিলায়েবল প্লেন, বম্বার্ডিয়ার কোম্পানির একটা VVIP নিয়ে ফ্লাই করে। যারা ক্রু ছিলেন তারা খুবই কোয়ালিফাইড ছিলেন, দুজনেই ক্যাপ্টেন যিনি ছিলেন খুবই কোয়ালিফাইড ছিলেন, সুমিত কাপুর। তাই সেই ক্ষেত্রে কি হয়েছে এক্স্যাক্টলি সেটা ইনভেস্টিগেশনের পরে জানা যাবে। ঘটনাটা প্রচন্ড দুর্ভাগ্যজনক। মহারাষ্ট্রের ডেপুটি চিফ মিনিস্টার ছিলেন অজিত পাওয়ারজি, আমরা সবাই ওনাদের আত্মার শান্তি কামনা করি। আজকে সকালবেলার যেরকম আবহাওয়ার পরিস্থিতি ছিল সেখানে সেরকম কোনো ক্রসউইন্ড বা সেই রকমের ঝড় বা সমস্যা ছিল না। ভিজিবিলিটির ব্যাপারটা এখন আমরা অ্যাসেস করিনি, ইনভেস্টিগেশন হবে তখনই জানা যাবে।